ওয়েলকাম ব্যাক টু মাই পাপিয়া মান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকের একটি ব্লগ ভিডিও নিয়ে। তো মাজন আমাদের দাঁত পরিষ্কার করে, দাঁতকে সুস্থ রাখে। মাজন আমাদের আর কি পরিষ্কার করতে পারে সেইটাই আজকে ভিডিওর মধ্যে দেখে নেব। তো এই হচ্ছে আমার কড়াই। আজকে রান্নার করার পর কড়াইটা আমার এরকমভাবে পুড়েছে, অল্প হলেও কড়াটা আমার পুড়েছে। তো আমি রোজ এই কড়াটা পরিষ্কার করি সাবান তারের জালি দিয়ে। তো আজকে আমি এখানে সাবানের বদলে পেস্ট ব্যবহার করব। তালের জালির বদলে আমি এখানে সিলভারের একটা হালকা জালি ব্যবহার করব। তো সেই ভিডিওটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ছোট ছোট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে ওঠে। তো আজকে এই মাজন থেকে আমি কিভাবে কড়াইটা পরিষ্কার করব সেই ভিডিওটাই আপনাদের মধ্যে শেয়ার করেছি। তো এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টিপসটা আমার মাথার মধ্যে এলো বলে আমি বলি আমি যখন ব্যবহার করছি তাহলে আমি এটা ভিডিও বানিয়ে আমার বন্ধুদের মধ্যে শেয়ার করি। তো আপনারাও বাড়িতে এই টিপসটা ব্যবহার করে দেখতে পারেন। তো আজকে আমি এই পোড়া কড়াটা ভালোভাবে মাজন দিয়ে তারের জালি দিয়ে ভালো করে একটু ঘষে মেজে নেব। বলবো না আমি 1 সেকেন্ডে 1 মিনিটে কি 2 মিনিটে কাজটা হয়ে যাবে। মিনিমাম যত কমই হোক 7 মিনিট লাগবেই, 5 থেকে 7 মিনিট লাগতেই পারে। তো এটা অল্প ছিল বলে অল্প সময়ের মধ্যে হয়েছে। এটা যদি বেশি হয় অবশ্যই বেশি হবে। তো এটা আমাকে সময় ধরে ধৈর্য ধরে না পরিষ্কার করলে কোনো কাজই মনের মতো হয় না, কোনো কাজই সুন্দর হয় না। কারণ ধৈর্যর ফল মিষ্টিই হয়, তেতো হয় না। তো সেই ধৈর্য ধরে একটু আমি ভালোভাবে পরিষ্কার করে মেজে আপনার দিকে দেখাবো যে আজকে সাবান ছাড়া কড়াটা আমি কত পরিষ্কার করলাম। সেটাই আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিটা প্রেস করবেন, যাতে এরকম ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আপনারা আপনাদের কাছে যাতে সঙ্গে সঙ্গে পৌঁছে গেলে আপনারা দেখতে পারেন। তো আমি কথা বলতে বলতেই আমার কাজটা আমি হাত দিয়ে করেই যাচ্ছি। তো ভালোভাবে পরিষ্কার করে মেজে নেব। একটু সময় দিয়ে মাজতে হবে। আর সিলিপালের কড়া মানে ভালো রকমই একটুতেই পুড়ে যায়। বাইরে ভেতরটা আমি সবটাই পরিষ্কার করে নেব, কারণ বাইরেটা অনেক সময় তেল গড়িয়ে মশলা গড়িয়ে পুড়ে যায়। সেটাকেও আমার ভালো করে মেজে পরিষ্কার করে নেব। তা একটু সময় দিয়ে মাজছি। ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। আর টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও। যে কোনো কাজই একটু ধৈর্য লাগবে। আমিও ধৈর্য ধরে কড়াটা পরিষ্কার করার চেষ্টা করছি। আপনারাও একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে একটু জানানোর চেষ্টা করবেন। কারণ মাজন শুধু আমাদের দাঁত পরিষ্কার করে তাই নয়, দাঁতকে সুস্থ রাখে তা নয়, মাজন অনেক কাজেই লাগে। তো তারই একটা প্রকার একরকম কাজ আমি এখানে ব্যবহার করলাম, যে মাজন থেকেও তেল কালি পরিষ্কার করা যায়, কালি তোলা যায়, পোড়া দাগ তোলা যায়, সেটাই ব্যবহার করে দেখালাম। তো প্রায় আমার মাজা হয়েই এসেছে। মাঝি বুঝতেই পারছো কতটা কালি ভাব উঠেছে, কতটা পরিষ্কার হয়েছে বোঝাই যাচ্ছে। এখানে আমি একটা গামলির মধ্যে, কারণ এখানে তো আর কল সিস্টেম নেই, কারণ আমার মানে আলাদা করে কোনো রান্নাঘর নেই। আমি দালানের মধ্যে গ্যাস রেখে রান্না করি, তাই আমি
নিচের কলের সিস্টেম আছে, সেখানে বাসন টাসন ধোয়া হয়। তো আজকে আমি ভিডিওটা বানাবো বলে এটা দালানের মধ্যে আমি একটা গামলার মধ্যে বোতলের জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো আমার পোড়া দাগটা প্রায় উঠে গেছে। তো এটাকে ভালো করে ধুয়ে আমি যখন মুছে একটু শুকনো করে আপনার দিকে দেখাবো, তখন বুঝতে পারবেন যে পোড়া দাগটা আমার কতটা উঠেছে। আর জলটা যা কালো হয়ে বেরিয়েছে সেটা দেখেই বুঝতে পারছো যে কতটা আমার পোড়া দাগটা উঠে গেছে, কতটা পরিষ্কার হয়েছে। তো এটাকে আমি ভালো করে এবার মুছে নেব, ভালো করে ধুয়ে মুছে নেব। কারণ জল অবস্থায়, ভিজে অবস্থায় বোঝা যায় না যে কতটা পরিষ্কার হয়েছে, কতটা চকচক করছে। কারণ মনে হয় যেন পরিষ্কার ভালো মতো হয়নি। এখানেই বোঝা যাচ্ছে কড়াটা কতটা পরিষ্কার হয়েছে। কারণ সামান্য সাবান দিয়ে যেটা আমরা পরিষ্কার, ভালো করে জল দিয়ে ধুয়ে একটু গামছা দিয়ে মুছে, যাতে আমি আপনার দিকে দেখাতে পারি কতটা পরিষ্কার হয়েছে, সেই জন্যই একটু সুন্দরভাবে মুছে আমি একটু শুকনো করতে দেব। কারণ পোড়া দাগটা আমার উঠে গেছে, তাই জন্য আমি ধুয়ে নিয়ে গামছা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। নিয়ে আমি সাইডে রেখে দিলাম। তো ভালোই পরিষ্কার হয়ে গেছে। সাবান ছাড়া যে পরিষ্কার হয় সেটাই আপনার দিকে দেখালাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে সাবান ছাড়াও পোড়া করা মাজা যায়। এই হচ্ছে তার নমুনা। এই যে এত কালো জল বেরিয়েছে, আর এই হচ্ছে আমার কড়া পরিষ্কার হয়ে রেডি। আজকের ভিডিও এখানেই, নেক্সট ভিডিওয়ে আসবো। টাটা।